আপনার সন্তানের হরোস্কোপে যদি এই যোগ থাকে এবং হাতে যদি এই রেখা থাকে, চোখ বন্ধ করে থাকুন, আপনার ছেলে লব্ধ প্রতিষ্ঠিত উচ্চশিক্ষায় কর্মে হবে। জ্যোতিষীর দরবারে বারবার গিয়ে সময় নষ্ট না করে বরং তাকে সময় দিন, চা খান, রিল্যাক্সে থাকুন, আপনার ছেলের কর্ম করাই আছে। তাহলে এই চিহ্ন কী চিহ্ন, এই নিয়ে আলোচনায় আমি অরূপ লভী আপনাদের সামনে। যদি আপনার সন্তানের হরোস্কোপে কোনো ঘরে রবি এবং বুধ একসঙ্গে থাকে, তার সঙ্গে চন্দ্র থাকতে পারে, বৃহস্পতি থাকলেও ভালো, আরও ভালো, কিন্তু অন্য কোনো গ্রহ যদি না থাকে তাহলে পূর্ণ বুধাদিত্যের রাজ্য, এবং রবি বুধের সঙ্গে বৃহস্পতি থাকলে তা লক্ষ্মীমন্ত বুধাদিত্যের রাজ্য বলা হয়। তাহলে আপনার হরোস্কোপে যে 12টা ঘর আঁকা আছে, এই কোনো ঘরে আপনার সন্তানের রবি বুধ একসঙ্গে আছে কিনা, বা রবি বুধ চন্দ্র বা রবি বুধ বৃহস্পতি আছে, অন্য কোনো গ্রহে নেই, তাহলে এটি মহারাজ্য, সবথেকে শুভ ভালো রাজ্য আপনার সন্তানের আছে। আর হস্তকলতন মিলবেন, এই যে অনামিকা, এখানে ভালো রবি রেখা সানলাইন আছে, তা যদি হৃদয় রেখা পর্যন্ত বা তার থেকে আরও নিচে নেমে আসে, আরও নিচে নেমে আসে, আরও অল্প বয়সে আরও দ্রুত তার সাফল্য হবে। উচ্চ শিক্ষা, উচ্চ কর্ম, সরকারি কর্ম, তা হতে পারে রবি বুধের যোগে ভালো যোগ থাকলে, যাতে হয়তো আইপিএস অফিসার হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, যেই হোক তার কর্ম, তার শিক্ষা ডেফিনেটলি হবে, কোনো বাধা বিঘ্ন হবে না। বাধা তো ভগবানের ঘরেও হয়। সুতরাং এহেন ছকে যদি এই রাজ্য থাকে, হস্তকরতলে সানলাইন থাকে, আর কিছু নাও রেখা থাকে, চোখ বন্ধ করে আরামসে ঘরে থাকুন, তাকে বড় করার চেষ্টা করুন, কর্তব্য পালন করুন, ডেফিনেটলি আপনার সন্তানের সাফল্য, শিক্ষা, কর্ম অবশ্যই হবে। রিল্যাক্সে থাকুন, চা খান, নিশ্চিত থাকুন। তো জ্যোতিষীরে গিয়ে এহেন ছক হাত হলে সময় নষ্ট করবেন না। তাহলে কারা জ্যোতিষের কাছে যাবেন না বলুন তো? হ্যাঁ, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।